ইরানের তেহরান শহরের রাজপথে লাখো মানুষের উত্তাল জনসমুদ্র, কান্নায় ভেঙে পড়া শোকার্ত জনতার গগনবিদারী আর্তনাদ। আর এরই মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করা হলো কোটি কোটি ডলার। ট্রাম্পকে ধরিয়ে দিলেই মিলবে এই বিশাল অঙ্কের পুরস্কার। অন্যদিকে যে মানুষটিকে সবাই গুম বা মৃত বলে ধরে নিয়েছিল, যাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় চলছিল তোলপাড়, সেই রহস্যময় ব্যক্তি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ হঠাৎ করেই যেন মাটি ফুঁড়ে হাজির হলেন সর্বোচ্চ নেতার জানাজার ভিড়ে। ট্রাম্প এবং ইসরায়েলের সাথে কি সত্যি কোনো গোপন চুক্তি হয়েছিল তার, নাকি পুরো বিষয়টির পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আন্তর্জাতিক রাজনৈতিক দাবা খেলা? চোখের জল, ক্ষোভের দাবানল আর রহস্যের মায়াজালে ঘেরা এই চাঞ্চল্যকর ঘটনাগুলোর পেছনের আসল সত্যটা কি জানতে হলে কোনো অংশ না টেনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণে বেরিয়ে আসবে এমন কিছু সত্য যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। রাজধানী তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড মোসল্লা চত্বর, যেদিকে চোখ যায় শুধু কালো পোশাক পরা লাখ লাখ মানুষের ঢল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে আসা এই মানুষগুলো চোখে যেমন স্বজন হারানোর জল, ঠিক তেমনই বুকে জ্বলছে প্রতিশোধের লেলিহান শিখা। এটি কেবল একটি সাধারণ শোক সভা বা জানাজা ছিল না, এটি রূপ নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী এক তীব্র গণবিক্ষোভে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়াবহ যৌথ সামরিক হামলায় প্রাণ হারান খামেনি। অত্যন্ত নির্মম এই হামলায় কেবল তিনি নন, প্রাণ হারান তার কন্যা, জামাতা এবং মাত্র 14 মাস বয়সী এক অবুঝ নাতিনিও। একই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির স্ত্রীও। পরিবারের এতগুলো সদস্য সহ শীর্ষ নেতাকে হারানোর এই গভীর ক্ষত পুরো ইরানকে যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে। জানাজা শুরুর আগে থেকেই মুসল্লা চত্বর কেঁপে ওঠে গগন বিদারী স্লোগানে। সমবেত জনতার একটাই হুঙ্কার, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল নিপাত যাক। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে এক অভূতপূর্ব দৃশ্য। বিক্ষুব্ধ জনতার অনেকের হাতেই ছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি সম্বলিত ব্যানার, যেগুলোকে তারা লক্ষ্যবস্তু বানিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছিলেন। তবে সবার নজর কেড়ে নেয় জনসমুদ্রে ভেসে বেড়ানো একটি বিশাল ব্যানার। সেই ব্যানারে ডোনাল্ড ট্রাম্পের ছবির নিচে বড় বড় অক্ষরে লেখা ওয়ান্টেড এবং তার মাথার দাম ঘোষণা করা হয়েছে $10 কোটি। হ্যাঁ, ট্রাম্পকে যে বা যারা হত্যা করতে পারবে বা ধরিয়ে দিতে পারবে তাদের জন্যই এই বিশাল অঙ্কের পুরস্কারের ঘোষণা দেয়া হয়। সাধারণ পথচারী থেকে শুরু করে জানাজায় আসা শোকার্ত মানুষ সবাই ট্রাম্পের ছবিতে লাথি মারছিলেন, লাঠি দিয়ে আঘাত করে নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করছিলেন। জানা যায় নামাজ শুরুর ঠিক আগে সমবেত জনতার উদ্দেশ্যে এক আবেগ ঘন ও জ্বালাময়ী বক্তব্য রাখেন ইরানের জনপ্রিয় কবি মোহাম্মদ রাসুলি। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টের দিকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষটি এখনও কিভাবে বেঁচে আছে? তার এই বক্তব্যের পর পুরো মুসল্লা চত্বর আবারও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। ক্ষোভ আর প্রতিশোধের এই আগুনের মাঝেই হঠাৎ করে সবার চোখ আটকে যায় একটি বিশেষ দিকে। কালো পোশাকের উপর একটি জ্যাকেট পরা এবং মুখে মাস্ক ঢাকা এক ব্যক্তি খামেনির কফিনের ঠিক পেছনেই শোক মিছিলে হাঁটছেন। আর এই ব্যক্তিটি অন্য কেউ নন, তিনি হলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। আহমাদিনেজাদের এই হঠাৎ উপস্থিতি পুরো বিশ্বকে চমকে দিয়েছে, কারণ সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর থেকেই তার আর কোনো খোঁজ মিলছিল না। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো গুম হয়েছেন অথবা তাকে হত্যা করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব যখন একের পর এক প্রাণ হারাচ্ছিলেন, তখন গুজব রটেছিল যে এই সরকার পতনের পেছনে কলকাঠি নাড়ছেন স্বয়ং আহমাদিনেজাদ। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ইরানের সরকার পতন ঘটিয়ে দেশটির ভেতর থেকেই একজনকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই ব্যক্তিটি নাকি ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। বলা হচ্ছিল আহমাদিনেজাদের সাথে পরিকল্পনা করে ইরান জুড়ে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সত্যি কি তাই যে মানুষটি 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট থাকাকালীন ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য সবচেয়ে বেশি আলোচিত ছিলেন? তিনি কিভাবে ট্রাম্প বা নেতানিয়াহুর সাথে হাত মেলাতে পারেন? ইতিহাস ঘাঁটলে দেখা যায় আহমাদিনেজাদ ছিলেন
সেই নেতা যিনি প্রকাশ্যে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচির কট্টর সমর্থক ও মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচক হিসেবে তিনি সারা বিশ্বে পরিচিতি ছিলেন। তাহলে কেন ট্রাম্প তাকেই বেছে নিতে চেয়েছিলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির এক অন্ধকার অধ্যায়। একসময় আহমাদিনেজাদ ছিলেন খামেনির সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক মিত্রদের একজন, কিন্তু 2010 সালের পর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এই বিরোধের চূড়ান্ত রূপ দেখা যায় 2011 সালে, যখন তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হেইদার মুসলিহিকে পদত্যাগে বাধ্য করেন আহমাদিনেজাদ। কিন্তু খামেনি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে মুসলিহিকে পুনরায় পদে ফিরিয়ে আনেন। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আহমাদিনেজাদ টানা 11 দিন সরকারি দফতরে না গিয়ে নিজ বাসায় অবস্থান করে এক নজিরবিহীন ধর্মঘট পালন করেন। ইরানের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল সর্বোচ্চ নেতার বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহ, আর এই বিদ্রোহের মাসুল তাকে কড়াই গণ্ডায় চোঁকাতে হয়েছে। এরপর থেকেই মূলত ক্ষমতার মূল ধারা থেকে ছিটকে পড়েন আহমাদিনেজাদ। তাকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ কোণঠাসা করে ফেলা হয়। এমনকি 2017, 2021 এবং সর্বশেষ 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি বারবার চেষ্টা করলেও তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পর্যন্ত দেয়া হয়নি। খামেনির সাথে তার এই দীর্ঘস্থায়ী বিরোধ আর ইরানি রাজনীতিতে তার কোণঠাসা অবস্থাকেই হয়তো হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবং ইসরায়েল হয়তো ভেবেছিল ক্ষমতার লোভে এবং খামেনির ওপর প্রতিশোধ নিতে আহমাদিনেজাদ তাদের সাথে হাত মেলাবেন। তবে জানা যায় আহমাদিনেজাদের উপস্থিতি এই সমস্ত জল্পনা কল্পনার মূলে কুঠারাঘাত করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন এবং আন্তর্জাতিক মহলের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে তিনি খামেনির শোক যাত্রায় অংশ নিয়েছেন। মুখে মাস্ক এবং সাধারণ বেশভূষায় থাকলেও তার শরীরী ভাষা বলে দিচ্ছিল অন্য কথা। উপস্থিত জনতার মাঝেও তাকে নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তিনি নীরবে প্রমাণ করে দিলেন, অভ্যন্তরীণ রাজনীতিতে মতবিরোধ বা ক্ষমতার দ্বন্দ্ব যতই থাকুক না কেন, দেশের উপর যখন বাইরের কোনো আঘাত আসে তখন ইরানিরা নিজেদের ভেতরের বিভেদ ভুলে এক হয়ে যায়। ট্রাম্পের সেই সুদূর প্রসারী ও গোপন পরিকল্পনা শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। নিজের দেশের সর্বোচ্চ নেতা জানাজায় উপস্থিত হয়ে আহমাদিনেজাদ বুঝিয়ে দিয়েছেন তিনি কখনোই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে পশ্চিমাদের হাতের পুতুল হবেন না। ইরানের এই রাজনৈতিক পট পরিবর্তন, লাখো জনতার এই অভূতপূর্ব ক্ষোভ এবং ট্রাম্পের মাথার উপর বিশাল অঙ্কের পুরস্কারের ঘোষণা, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন ইরানের জনগণ প্রতিশোধের আগুনে জ্বলছে, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। ট্রাম্পকে হত্যার এই প্রকাশ্য হুমকি আমেরিকা কিভাবে গ্রহণ করবে আর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে খামেনির এই জানাজা এবং সেখানে আহমাদিনেজাদের এই নাটকীয় উপস্থিতি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী, রহস্যময় এবং চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।